ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে সকাল সকাল উঠে গেছি আর তোমাদেরকে সকলকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। কিন্তু আমার গুড মর্নিংটা এখন হয়নি, আমার গুড মর্নিংটা হয়েছে অনেক সকালে। তখন বাজে ঘড়িতে 5:30 আর এখন কম করে বাজে 7:30 নাগাদ। কারণ আমার হাজব্যান্ড ডিউটি বেরিয়ে গেছে, ওকে টিফিন বানিয়ে দিলাম, ও খেয়ে গেল আর নিয়ে গেল, সেই জন্যে এখন অনেকটাই লেট হয়ে গেছে। আর ও না বেরোনো পর্যন্ত আমি বাসি কাজে হাত দিতে পারি না, সেই জন্যে একটু লেটেই আমার ঘর দাবা মোছাটা হয়। তো ঘর দাবা মুছতে মুছতে দেখতে পাচ্ছ যে দাদাটা আমাদের জল দিয়ে যায়, খাবার জল, সেই জল দিতে এসেছিল, ক্যামেরাটা অন ছিল সেই জন্য ওটাও ক্যাপচার হয়ে গেছে। তো এবারে সমস্ত ঘর দাবাগুলো ঝটপট মুছে নিয়ে চলো। তোমরা দেখতে পাচ্ছ আমার ঘর দেওয়া সব মোছা কমপ্লিট, আর এখন চলে এসেছি স্নান টান সেরে ছাদে। কিছু কাচাকুচি করেছিলাম সেগুলো মেলতে, তো ছাদে জামা কাপড়গুলো মেলা হয়ে গেল। এবারে দেবো ঠাকুরের পুজো, সেই জন্যে ঠাকুরের পর্দাটা তুলছি। ঠাকুর ঘরটা পরিষ্কার করে বন্ধুরা চলে এলাম ঠাকুরের থালা বাসনগুলো মাজতে। আর ঠাকুরের থালা বাসনগুলো না মাজলে তো ঠাকুরের পুজো দেওয়া যায় না, সেই জন্য ঠাকুরের থালা বাসনগুলো ঝটপট মেজে নিলাম। আর এবারে তুলে নিচ্ছি গাছের ফুল, ঠাকুরের পুজো দেবো সেই জন্যে গাছের ফুলগুলো তুলে নিচ্ছি। তো আমাদের গরমকালে যে ফুলগুলো ফোটে পুজোর জন্য খুবই ভালো ফোটে, এখন গরমকালে তো গরমের সিজনে ফুলগুলো ফোটে, তো ঠাকুরের পুজো দেওয়ার জন্য এখন প্রচুর ফুল ফুটছে। দেখতে পাচ্ছ স্থলপদ্ম ফুল, এই স্থলপদ্ম ফুলও এখন ফুটছে, আর পঞ্চজবা, বিভিন্ন রকমের জবা ফুলও ফুটছে। মানে এখন গরমের সমস্ত ফুল আমরা গাছ থেকে তুলে ঠাকুরকে পুজো দিতে পারছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমাদের ঝোড়ো পাগলি এসে গেছে, সকাল থেকে দেখো না চুলটার অবস্থা। তো ক্যামেরা অন করতেই চলে এসছে। এবার স্নান হবে তো? যাও স্নানটা করে নাও। তো ও বলছে আজকে ছাদে স্নান করবে, তো ওই বালতি আর জল কল ছেড়ে দিয়েছে, স্নান করবে বলে জল ভর্তি হচ্ছে। তো এখন ছাদে চলে এলাম। তোমরা দেখতে পেলে সকালে ওর ডিউটি বেরিয়ে গেল। আজকে বানিয়েছিলাম পনির, ফুলকপি আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি আর রুটি, খেয়ে গেল আর নিয়ে গেল। তো তারপরে সমস্ত কাজকর্ম সেরেই স্নান করে ঠাকুরের পুজো দিলাম। আর মা এদিকে আজকে হবে ছাদে রান্না, মা আজকে ছাদে রান্না বসিয়েছে। তো চলো ওখানে গিয়ে এবারে একটু কাটাকুটি করব। আজকে রান্না হবে গুঁড়ি কচু আর পুঁই শাক দিয়ে একটা তরকারি, আর হবে মাছের ডাঁটা, ক্যাপসিকাম এইসব দিয়ে একটা তরকারি হবে। তো চলো। এই খুশি, জল ভর্তি হয়ে গেছে, স্নান করে নাও, আমি করিয়ে দেবো। ঠিক আছে করে নাও তাহলে। এদিকে ভাত বসিয়ে দিয়েছে, ভাত হচ্ছে। আজকে উনুনে রান্না, ঝটপট রান্না।
দেখতেই পেলে যে আমাদের ছাদে রান্না হচ্ছিল, তো ওখান থেকে এই নেমে চলে এলাম। সবজি টবজি সব কেটে দিয়ে রান্না মোটামুটি হয়ে গেছে। এখন লাস্ট পুঁই শাক আর গুঁড়ি কচু দিয়ে যে মিক্স সবজিটা সেটা হচ্ছে, মা করছে। তো আজকের মতো রান্না বান্না সব কমপ্লিট, এবারে খাওয়া দাওয়া হবে। 1টা বেজে গেছে, ওই 1:30 নাগাদ খাওয়া দাওয়া হবে সবাই মিলে। আমাদের খুশি এসে গেছে, হাই বলো সবাইকে। খুশি আজকে ফার্স্ট ক্যামেরার সামনে এলো। ও মাই গড, স্নান করে আবার লিপস্টিক। ওহ, খুশি আজকে খুব সেরেছে। সুখা সুখা লাগছে না, না আমাকে লাগিয়ে দিতে হবে না, সবাই দেখে দিচ্ছে। বলছে আমার ঠোঁটটা সুখা সুখা লাগছে। আজকে খুশি যা সেরেছে দেখো। খুশি আগে কমেন্ট আছে, তোমরা সবাই কমেন্ট করে জানাবে যে খুশিকে আজকে কেমন লাগছে। ঠিক আছে, খুশি আজকে নিজে সেরেছে। কি কি দিয়ে সেরেছো একটু বলো। শুধু লিপস্টিক, আর কিচ্ছু না? হেয়ার ব্যান্ড আর লিপস্টিক, আর কিচ্ছু না? তাতেই এত সুন্দর। আমরাও এবার থেকে তাহলে একটু লিপস্টিক পরবো, আমাদেরও সুন্দর লাগবে। আমি তো দেখতে বিউটিফুল, আমার চোখ দুটো আইলাইনার মতো দেখতে। খুশি দেখতে বিউটিফুল। বিউটিফুল, চোখ দুটো আইলাইনার মতো দেখতেছো? আইলাইনার মতো দেখতে? হ্যাঁ, আইলাইনার লাগানো মনে হয়। মনে হয় যেন আইলাইনার লাগানো, এমনি এমনি মনে হচ্ছে। বাহ, খুশির কিছু লাগবেই না, চোখ দেখে মনে হচ্ছে আইলাইনার লাগানো, ঠোঁট দেখে মনে হচ্ছে লিপস্টিক লাগানো। বিউটিফুল। খুশি দেখো না, স্নান টান করে একেবারে হেয়ার ব্যান্ড লিপস্টিক দিয়ে ক্যামেরা অন হতেই খুশি আমার কাছে, তাই তো? হ্যাঁ, তোমাকে ভালো করে দেখা যাচ্ছে না, তুমি একটু পিছনে সরে যাও। এইবার ভালো দেখা যাচ্ছে। বেশি দূরে গেলে সবাই শুনতে পাবে না তুমি যা বলবে, জোরে জোরে বলতে হবে। হ্যাঁ, লিপস্টিকটাই বেজে যাচ্ছে। লিপস্টিকটা এবার খেতে বসাবে। আচ্ছা সবাইকে বলো তো ভিডিওটাকে কি করতে হবে। শেষ করিনি, তবুও বলে দিতে হবে তো ভিডিওর মাঝখানে। সবাই কেউ করছে না। তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা কিন্তু লাইক করছো না ভিডিওটা। তোমরা যারা দেখছো তারা সবাই ভিডিওটাকে লাইক করো, দেখার সাথে সাথে ভিডিওটাকে লাইক করো, আর লাইকের সাথে সাথে ভিডিওটাকে শেয়ার করো, তোমার বন্ধু বান্ধব চেনাশোনা সবার সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, তাই তো? খুশি এটা খুব ভালো দেখায়। এটা মানে কি? সাবস্ক্রাইব। আজকে কি বার? আজকে ভিডিওটা স্টার্ট করেছে কিন্তু আজকে কি বার বলা হয়নি। আজকে বুধবার না? ওয়েডনেসডে। বুধবার। শুনতে পাচ্ছে না কেউ, জোরে বলতে হবে। ভালো হয়ে বসো তাহলে। খুশি লেবু খাবে? কালকে দুটো লেবু খেয়েছি সন্ধ্যাবেলা, এত মিষ্টি লেগেছে। কখন খেলে? সন্ধ্যাবেলা খেয়েছি। তাই? দিদি বলে লেবু নেই, এই তো লেবু। ফ্রিজে লেবু আছে তো? না, দিদি বলে নেই। হ্যাঁ আছে। মাম্মা বলেছে নেই, দিদি বলেছে নেই। আচ্ছা, সেদিনকে জিয়ানি আনলো, রয়েছে। দিদি তো বললো লেবু নেই। দিদি জানে না। আমি ফল খেতে অত ভালোবাসি না, আমার ফল খেতে একদমই ভালো লাগে না। মানে কোনো ফলই খেতে ভালো লাগে। আঙুরটা হলে একটু খেতে ভালো লাগে, তাও যদি কালো আঙুরটা হয় তবে। আমার তো কালো আঙুর মানে সোজা আমার কালো আঙুরটা। আমাদের খুশি খুব ফল খেতে ভালোবাসে, আমার যাও খুব ফল খেতে পারে, কিন্তু আমি একদম ফল খেতে পারি না। মানে ফল যদি পড়ে থাকে, যদি ফল আনে, সেই ফল ঘরে থেকে থেকে শুরু হয়ে যাবে। আমার হাজব্যান্ড ওই জন্য বলে, আমরা যখন শিলিগুড়িতে থাকতাম, ও যখন ফল আনতো আঙুর, তোমাদেরকে আর কী বলবো, তোমাদের হাসি খারাপ, আঙুর আনতো, সেই আঙুর তখন নর্মালি ফার্স্টে ফ্রিজ ছিল না, এমনি বাইরেই রাখতাম, ফ্রিজে রাখা হতো না। তো সেই জন্যে আঙুর নিয়ে গেছে, সেই আঙুর থেকে 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 শুকিয়ে পুরো কিশমিশ হয়ে গেছে। ওই জন্য বলে তুমি তো আঙুর আনলে কিশমিশ বানিয়ে খাও। আর আপেল এনেছিল, সেই আপেলটা আমি 6 মাস পর্যন্ত রেখেছিলাম, বিনা ফ্রিজে 6 মাস আমি আপেল রেখেছিলাম, একদম টাটকা ফ্রেশ আপেল, কিচ্ছু হয়নি, না পচন ধরেছে না কুচকে গেছে, একদম ফ্রেশ আপেল। 6 মাস ছিল। 6 মাস ছিল বলতে পাহাড়ে তুলে দেবে, হ্যাঁ না, 6 মাস ছিল বলতে আপেলটা আনা হয়েছিল, মানে ফল যেমন এনেছিল, তো একটা বালতির মধ্যে রেখেছিলাম, প্লাস্টিকের বালতি দিয়ে, তখন ঠান্ডার সময় অবশ্য।
দিয়ে আর রেখেছিলাম। তার কিছুদিন পরে বাড়ি চলে এসেছি, মানে কলকাতায় এসেছিলাম, আর মনে ছিল না যে আপেল রেখে দিয়ে এসেছি। ঠিক আছে, এবারে 1-1.5 মাস পরে যখন গেছি, গিয়ে তাও মনে নেই যে আপেল আছে। তারপরে কিচেন রুমটা পরিষ্কার করতে গিয়ে দেখছি যে সেই বালতিতে আপেল আছে, 3খানা আপেল ছিল, পুরো মানে যেমন তেমন, পুরো 6 মাস ছিল আপেলটা, তাও খাইনি। মানে কি, গিয়ে দেখছি আপেল যেমন তেমন, তাও সেই আপেল খাইনি। তারপরেও 2-3 মাস ছিল, মানে টোটাল 6 মাস পর্যন্ত আপেল ছিল। ওই জন্য আমার হাজব্যান্ড বলে, ও তো ফল ছোঁবেই না, আঙুর হলে কিশমিশ বানিয়ে খাবে, আর আপেল হলে 6 মাস রেখে দেবে। সেই হচ্ছে কথা। আমাদের খুশি কিন্তু খুব ফল খেতে ভালোবাসে। কিন্তু লিপস্টিকের জন্য খেতে হচ্ছে। লিপস্টিকের জন্য খেতে পারছে না, কি হবে? ও পোজ দিচ্ছে দেখো। হ্যাঁ, হিরোইন। হিরোইন কোন সিনেমার? কোন সিনেমার হিরোইন? মধুশ্রী সর্দার। তো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করবো। কি শেষ করবো না এখন? আরো দূরে যেতে হয়। কোথায় যাবে? হ্যাঁ, সেটা বাইরে গিয়ে লেকচার করা। বাইরে এখন দুপুরবেলা বাইরে রোদ। বিকেলবেলা করা হবে। বিকেলবেলা সাইকেল চালাবো বন্ধুরা। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি লেবুটা খেয়ে নাও, 1:30 বাজতে যায়, এবারে খেতে বসতে হবে, ভাত খেয়ে নিতে হবে। রান্না বান্না হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া স্টার্ট করতে হবে। তাহলে ঝটপট খেয়ে নাও তুমি। তাহলে তাহলে ব্লগটা আমি বিকেলবেলা শুরু করব। এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার ব্লগটাকে স্টার্ট করব। সবাইকে দেখাবে আমি সাইকেল দেখা করতে দিয়েছি। ঠিক আছে, বিকেলে খুশি যখন সাইকেল নিয়ে বেরোবে তোমাদের সবাইকে দেখাবো যে খুশি বলছে যে আমি কেমন সাইকেল চালানো শিখে গেছি, সেটা সবাইকে দেখাতে হবে। এখন খুশি একা একাই সাইকেল চালাচ্ছে, কোনো প্রবলেম নেই, কারো ধরতে হচ্ছে না। আর বলে দাও না, ব্যালেন্সটা খুলে দিয়েছি। ও ব্যালেন্স চাকাও খুলে দিয়েছে, সেটা বলে দাও। বলে দিলাম তো। 2 চাকা শিখে গেছি। তুমি তো ব্যালেন্স চাকার কথা তো আগে বলনি, তাহলে বুঝবে কিভাবে? প্রথম ভিডিও দেখলে সবাই বুঝে যাবে। তো বন্ধুরা, এখন ভিডিওটাকে এখানেই শেষ করছি, কারণ বিকেলবেলা আবার খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আবার আসবো, আবার কথা বলবো, আর খুশি সাইকেল চালাবে সেটাও আজকে দেখাবো, তাই তো? ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা। গুড ইভিনিং বন্ধুরা, তো আবার তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে ভেবেছিলাম বিকেলে খুশির সাইকেল চড়ার ভিডিওটা শ্যুট করব, কিন্তু আর ভিডিও শ্যুট করতে ভালো লাগছিল না, আর ও সাইকেলটা বের করেনি, সেই জন্য সাইকেল চড়া হয়, তো সেই জন্য আর কোনো ভিডিও তোলা হয়নি। তো এখন রান্নাঘরে চলে এসেছি, আর আজকে রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে, তো ভাত করেছি, আর হচ্ছে চিকেন ক্যালভার্ট, যেহেতু সেই জন্য প্রেশার কুকারে দিচ্ছি, নাহলে অনেকক্ষণ টাইম লাগবে কড়াইতে করতে, সেই জন্য প্রেশার কুকারে দেব। কষানো হয়ে গেছে, এবারে শুধু প্রেশার কুকারে জল দিয়ে সিটি দেব, আর এবারে গিয়ে আটা মাখবো, রুটি হবে। আর দুপুরের মোটামুটি সবজি আছে, শিম ভাজা আছে, তোমাদের তো বলেইছিলাম, পুঁই শাক গুঁড়ি কচুর একটা তরকারি হয়েছিল, আর ডাঁটা আলু দিয়ে মাছের তরকারি আর শিম ভাজা হয়েছিল। তো মোটামুটি সব রকম তরকারি আছে, শুধু এখন হচ্ছে চিকেনটা আর ভাত। এবার করবো রুটি, আটাটা মেখে নেবো। তো দেখো আমার ভাতটা হয়ে গেছে। এদিকে চিকেনটা কষিয়ে নিয়ে ভালো করে এবার প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো গরম জল। গরম জলটা দিয়ে দিই। এদিকে প্রেশার কুকারে জল দিয়ে দিয়েছি, এবার প্রেশার কুকারের ঢাকাটা ঢেকে 2 কি 3টে সিটি দিয়ে নেবো। প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, এবারে 3টে সিটি পড়লে একটু গরম মশলা গুঁড়ো আর ধনিয়া পাতা এই কুচিয়ে রেখেছি, এটা দিয়ে মানে সিটিটা পড়ে গেলে যখন হাওয়াটা ছেড়ে যাবে তখন ধনিয়া পাতা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে রেডি হয়ে যাবে। একটু নেড়ে নিলেই চিকেনটা রেডি। হাই বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 10টা 5। তো এতক্ষণ বাপিকে খেতে দিয়ে দিয়েছি, রান্নাবান্না হয়ে গেছিলো, বাপি খেয়ে ঘরে চলে গেছে, আর আমি গিয়েছিলাম ছাদে। আমার হাজব্যান্ড গাছে জল দিচ্ছিলো, যেহেতু সারাদিন বাড়ি থাকে না, তো গাছে রাত্রিবেলা করে এসে জল দেয়, তো সেইখানে ছিলাম। তারপরে এই সবে নিচে আসলাম, এবার আমরা খেতে বসবো।
তো আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই চ্যানেলটাকে তোমরা দেখতে থেকো। তাহলে আজকের মতো গুড নাইট।